হ্যালো বন্ধুরা, মনির হোসেন বলছি। পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেলে সবাইকে স্বাগত। একবার চিন্তা করুন এমন একটি জায়গার কথা যেখানে মাত্র 120 টাকার বিনিময়ে একক একটি রুমে আপনি সম্পূর্ণ রাত্রি কাটিয়ে দিতে পারবেন। যদিও এই ঘরগুলো খুবই ছোট এবং এর ভিতরে খুব অল্পই জায়গা রয়েছে। এই জায়গার পরিমাণ সত্যিই খুব সামান্য। একজনের বেশি লোক থাকা এখানে প্রায় অসম্ভব। বন্ধুরা, আমি বলছি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বাবুবাজার ব্রিজ সংলগ্ন মিটফুড হাসপাতালের ঠিক উল্টো দিকে অবস্থিত ভাসমান হোটেলের কথা। ধারণা করা হয় 70 দশকের সময়গুলোতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের বড় একটা অংশ ঢাকার বুকে কোনো মুসলিম হোটেলের খাবার খাওয়া এবং রাত্রিযাপন করা থেকে বিরত থাকতেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক হিন্দু ব্যবসায়ী নদীর বুকে ব্যতিক্রমী এই হোটেল ব্যবসা চালু করেন। পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীনের পর হিন্দু মালিকেরা এখান থেকে চলে গেলে এই ব্যবসা স্থানীয় মুসলমানদের হাতে চলে যায় এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত এই ব্যবসা চলে আসছে। বন্ধুরা, এখন আমি যে ভাসমান ফরিদপুর মুসলিম বোর্ডিং এর একটি কক্ষে রয়েছি, যেই কক্ষটি 120 টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন। এখানে নূর মোহাম্মদ ভাই রয়েছেন, ওনার নাম মোহাম্মদ নূর মোহাম্মদ। আমি ওনার সাথে পরিচিত হব এবং এখানে ওনার থাকার যে অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব, এখানকার সুযোগ সুবিধা এবং এখানে এই জায়গাটাতে থাকার ফলে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কিছু জানতে পেরেছি, শুনতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছি। সেগুলো আসলে কতটুকু সত্য এটা আমি ওনার মুখ থেকে জানার চেষ্টা করব এবং এখানকার বাস্তব অভিজ্ঞতাটা আমি তুলে ধরার চেষ্টা করব। ভাই, আপনি কি এখানে থাকার অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন? আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ। আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী। আমি দীর্ঘদিন ধরে এই লঞ্চ বোর্ডিংয়ে থাকতেছি। এটা হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং। এটা মনোরম পরিবেশ। তাছাড়া এখানে বসে আপনার সকল কিছু সুবিধা আছে, শান্তি আছে। আপনি চাইলে এখান থেকে অনায়াসই সব কিছু সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি চান এখান থেকে আপনি অনেক কিছু পাবেন। এখানে কোনো অশান্তি নাই, সুশৃঙ্খল। মোহাম্মদ ভাই, এই যে আপনার এখানে আমরা জানি বা জানতে পেরেছি বা আপনিও বললেন, এখানে এক রাত আপনার যে কেবিনটি যেটা আমরা দেখেছি সেটার জন্য 120 টাকা ভাড়া দিতে হয়। এই 120 টাকা ভাড়া যে আপনি দেন, যারা এটা আপনার একদিন বা 2 দিন 3 দিন থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা দীর্ঘদিন থাকে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর, যেমনটা আপনি বললেন আপনি প্রায় 4 বছরের বেশি সময় ধরে এখানে আছেন, আপনার ভাড়াটা আপনি কিভাবে দেন বা যারা দীর্ঘদিন থাকে তাদের ভাড়াটা কিভাবে কাউন্ট করা হয়? হ্যাঁ, দৈনিকের ভাড়া দৈনিক নেওয়া হয়। আবার যদি কেউ চায় আপনার মাসিক থাকবে, মাসে দিবে। বন্ধুরা দেখুন, 120 টাকার একটি কক্ষ এবং এখানে আপনার মাথার উপর ফ্যান রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপর ফ্যান জ্বলছে এবং এখানে লাইট রয়েছে, এখানে আপনার বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এখানে মোবাইল চার্জ করা যায়। আসলে 120 টাকা দিয়ে আজ বর্তমান এই সময়টাতে আমার মনে হয় না যে এর চেয়ে ভালো কিছু পাওয়া সম্ভব। এটা আসলে তাদের জন্য আদর্শ জায়গা যারা এখানে আপনার 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে ধরেন আপনার অস্থায়ীভাবে যারা থাকে তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। যদিও এখানে আপনার যারা থাকছেন তারা বলছেন এটা আসলে তাদের জন্য কোনো অসুবিধা নেই এবং তারা নানান রকম সুযোগ সুবিধা পেয়ে থাকছেন, যেটা আসলে তাদের এখানের জীবনকে, এখানে কাটানোর সময় এবং জীবনকে অনেক স্বাচ্ছন্দ্যময় এবং গতিশীল করে তুলেছে। মোহাম্মদ ভাই, এখানে যারা থাকছেন আমি দেখছি অধিকাংশই তারা পুরুষ, বা বলতে গেলে প্রায় সবাই পুরুষ। এখানে আপনার মেয়েরা থাকতে পারে কিনা, বা ধরেন কোনো নারী যদি এখানে থাকতে চায়, তার স্বামী পরিচয় যদি কাউকে নিয়ে আসে, যেমন ধরেন স্বামী স্ত্রী যদি থাকতে চায়, অথবা অন্য কোনো বাইরে থেকে কোনো মেয়ে নিয়ে আসার এখানে সুযোগ রয়েছে কিনা এখানে থাকার মতো? না, এরকমের কোনো সুযোগ নাই যে আপনার কাউকে নিয়ে আসবে, আপনি তাকে দিয়ে স্থান দেওয়া হবে তা না। আপনার যদি কেউ আপনার একেবারে অসহায় পড়ে, যেমন রুগী আছে আপনার, সে থাকতে পারবে আপনার, তাও তার জিম্মেদার একজন থাকতে হবে আপনার, ঠিক আছে? কিন্তু এখানে কোনো কেউ যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসে, বয়ফ্রেন্ড আসে, এখানে অ্যালাউ হবে না। আর এটা হচ্ছে আপনার উত্তম একটা জায়গা। আমি মনে করি এটা পবিত্র জায়গা। এখানে বসে ইবাদত করার জন্য উত্তম একটা পরিবেশ আছে আপনার। এখানের মালিক আপনার খুবই ভালো, তিনি আপনার দিনদার। অ্যাকচুয়ালি আপনার যা বলতেছিলাম, আপনার সব কিছু মিলে একটা উত্তম পরিবেশ আপনার। বন্ধুরা, আমি এখন রয়েছি যে কক্ষটিতে, সেই কক্ষটির ভাড়া 120 টাকা এবং এটি যদিও কক্ষটি অনেকটাই ছোট, তবে এখানে যারা থাকছেন তারা বলছেন যে এটা তাদের জন্য যারা ব্যাচেলর লাইফ লিড করে ঢাকা শহরের মতো কর্মব্যস্ত জায়গায় যারা ব্যাচেলর জীবন লিড করে তাদের জন্য এটা খুবই আদর্শ একটি জায়গা এবং উত্তম জায়গা। এখানে তারা একটা যে বিষয়টি স্পষ্ট করেছেন এবং যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে আসলে অনৈতিকতার খুব একটা স্থান নেই। এখানে কোনো মেয়ে ছেলে অ্যালাউ না। এখানে যারা থাকছেন তারা একান্তই ব্যাচেলর এবং এখানে কেউ চাইলেই কোনো বাইরে থেকে কোনো মেয়ে বা কোনো বান্ধবী নিয়ে আসতে পারবেন না এবং রাত্রে যাপন করতে পারবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, যেটা আসলে সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য এটা খুবই ভালো এবং চমৎকার উদ্যোগ। সকালে ঘুম থেকে ওঠার পর এখানকার লোকজনেরা নিজেদের তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক ঘুম চোখে দাঁত মাজতে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ফরিদপুর মুসলিম হোটেলে মোট 3টি বাথরুম রয়েছে, যার মধ্যে 2টি নিচে এবং তৃতীয়টি রয়েছে 2য় তলায়। এখানে বসবাস করা মানুষজন
নিজেদের দৈনন্দিন কাজে বুড়িগঙ্গা নদীর এই কুচকুচে কালো পানি ব্যবহার করে, যা কখনো কখনো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখানে বিকল্প ব্যবস্থা না থাকায় এই মানুষগুলো অনেকটা বাধ্য হয়েই এই পানি ব্যবহার করছে। আমি এখন ফরিদপুর মুসলিম বোর্ডিং এর দ্বিতীয় তলায় রয়েছি এবং এখানে কোনো পাটাতন নেই। এখানে সবগুলো কেবিন এবং এই কেবিনগুলোর ভাড়া প্রতি রাতের জন্য 120 টাকা। প্রিয় বন্ধুরা, বুড়িগঙ্গার এই তীরে বর্তমানে মোট 4টি ভাসমান হোটেল রয়েছে। আমি চেয়েছিলাম আলাদা আলাদা করে প্রতিটি হোটেলের ভিতরে প্রবেশ করব এবং এখানে থাকা মানুষজন এবং এই পেশার সাথে জড়িত মালিক শ্রমিকদের সাথে মিলে একটি পূর্ণাঙ্গ গল্প বলার জন্য। তবে দুর্ভাগ্যবশত আমাকে এমনটা করতে দেওয়া হয়নি, বরং ফরিদপুর মুসলিম হোটেলের ভিতরে প্রবেশ করে এইটুকু ভিডিও করার জন্য আমার কাছে 500 টাকা দাবি করা হয়। আমি জানি না এই মানুষগুলো কেন এতটা হিংসাত্মক। আমি যখন বাইরের রাস্তায় দাঁড়িয়ে সামনে থেকে হোটেলগুলোর ফুটেজ নেওয়ার চেষ্টা করি, আমাকে সেখানেও বাধা প্রদান করা হয়। তাদের কয়েকজনের ভাষ্য অনুযায়ী যদি আমি নৌকা প্রতি 500 করে টাকা দিই তাহলে আমাকে পরিপূর্ণভাবে ভিডিও করতে দেওয়া হবে। এখানে মোট 4টি ভাসমান হোটেল রয়েছে। প্রতিটির জন্য 500 করে হিসেব করলে আমাকে ওদের দিতে হয় মোট 2000 টাকা। আমি তাদেরকে এই টাকাটা দেইনি। ফলস্বরূপ আমাকে বেশ সতর্কতার সাথে এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হয়। বাবুবাজারের এই অসাধু মানুষগুলোর এমন লোভী আচরণ আমি খুব শীঘ্রই ভুলে যেতে চাইব। আমি অবশ্যই নিজের গল্প বলা চালিয়ে যাব। আমি কথা দিচ্ছি, আমাকে আপনারা অবশ্যই নিয়মিত খুঁজে পাবেন নতুন নতুন গল্পে, নতুন নতুন ঠিকানায়। আমি আশা করছি নতুন গল্পের নতুন মানুষগুলো এদের মতো এমন অসাধু প্রকৃতির হবে না। এতটা সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।